লাইফ ইজ এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা কি জানি, সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব নেয় এবং প্লুরাল সাবজেক্ট সবসময় প্লুরাল ভার্ব নেয়। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের ইংলিশ বলা এবং লেখা প্রত্যেকের ক্ষেত্রে খুবই দরকার। প্রথম রুলসটা হলো রুল 1, দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয় তবে তারপর প্লুরাল ভার্ব বসবে। কি বললাম বিষয়টা? রুল 1, দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন যদি এন দ্বারা যুক্ত হয়। সিঙ্গুলার নাউন কি? আমরা জানি সিঙ্গুলার প্লুরাল দু রকম হয়। দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন যদি এন দ্বারা যুক্ত হয় তবে তারপর প্লুরাল ভার্ব বসবে। যেমন ধরো রাম এবং শ্যাম দুজন ব্যক্তি, সেই ক্ষেত্রে কি হবে এক্সাম্পলটা? রাম অ্যান্ড শ্যাম দুজন ব্যক্তি আর ফ্রেন্ডস। ভালো করে খেয়াল করো, রাম অ্যান্ড শ্যাম আর ফ্রেন্ডস। আর কেন লিখলাম? রাম একজন ব্যক্তি, শ্যাম একজন ব্যক্তি। এবার আমাদের রুলস অনুযায়ী কি বলছে? রাম এবং শ্যাম দুজনই এন দ্বারা যুক্ত, সেক্ষেত্রে ভাবটা কি হলো? আর। বোঝা গেল? এইরকম আরো অসংখ্য রুলস আছে, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। বাকি জিনিসগুলো জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।